الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মরহুম ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী সাহেবের স্মরণে ওয়াজ ও দোয়া আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত মাহফিলে উপস্থিত হয়ে কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। এই মঞ্চ মূলত বড়দের মঞ্চ। এখানে বড়রা কথা বলেছেন, বড়রা কথা বলবেন। এর ফাঁকে আমি আপনাদের সামনে সূরাতুল আরাফের 4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আরাফের 96 থেকে 99 পর্যন্ত 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, পঠিত আয়াতের আলোকে বর্তমান পৃথিবীতে মুসলমানদের অধঃপতনের কারণ, মুসলমানদের লাঞ্ছনার কারণ এবং অমুসলিমদের উন্নতির কারণ এবং তার নির্মম পরিণতি সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিনী কাজ বলেন, যে কোনো কাজ বলেন, বিশেষ করে দিনী কাজ করা এবং আমল করা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শামিল হওয়া, ইবাদত করা তৌফিক পাওয়া, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা অনুগ্রহ। আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ করেন তাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত করার সুযোগ করে দেন। আজকে যে আমরা এই মাহফিলে এসেছি, কেউ এসেছে দাওয়াত ও তাবলীগের নিসবতে, কেউ এসেছে জিকির ও ফিকিরের নিসবতে, কেউ এসেছে উলামায়ে কেরামের মহব্বতে, কেউ এসেছে রসুলের মহব্বতে। প্রত্যেকে এক একটা মাকসাদ নিয়ে দিনের নিসবত এসেছি। এই যে আমরা এখানে এসেছি, কথা বলতেছি এবং শুনতেছি, এটাও আল্লাহ তাআলার অনুগ্রহ এবং মেহেরবানি। আল্লাহ তাআলার যদি অনুগ্রহ এবং মেহেরবানি না হতো, আমরা এখানে কথা শুনতেও পারতাম না, বলতেও পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন বিদায় এখানে কথা বলতে পারা এবং শুনতে পারা, উভয়টি আল্লাহ তাআলা অনুগ্রহের ফজিলত, বরকত। সম্মানিত হাজিরিন, রাবায়া বসরি একজন আল্লাহ তাআলার বান্দি ছিলেন। রাবায়া বসরি একজন আল্লাহ তাআলার খুব প্রিয় একজন বান্দি ছিলেন। তিনি একদিন শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছিলেন, এই বলে, ইয়া মান ইউহিব্বুনি, হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। রাবেয়া বসরি যখন এই শব্দ বলে আল্লাহ তাআলা দরবারে কেঁদে কেঁদে দোয়া করছিলেন, ঠিক তখন পাশের রুম থেকে রাবেয়া বসরির মুরিব বলতেছিল, হে রাবেয়া, তুমি ইয়া মান ইউহিব্বুনি বলছো কেন? তুমি ইয়া মান উহিব্বুহু বলো। তখন রাবেয়া বসরি বললেন, কেন আমি ইয়া মান উহিব্বুহু কেন বলবো, আমি ইয়া মান ইউহিব্বুনি কেন বলবো না? তখন রাবেয়ার মুনিব বলল, আরে তুমি তো ইয়া মান ইউহিব্বুনি বলছো, হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন, তুমি তো জানো না তোমার রব যে তোমাকে ভালোবাসেন, সুতরাং তুমি ইয়া মান উহিব্বুহু বলো, কারণ তুমি জানো তোমার রবকে ভালোবাসেন, সুতরাং তুমি ইয়া মান উহিব্বুহু বলাটাই যুক্তিসঙ্গত। তখন রাবেয়া বসরি বললেন, না, আমি ইয়া মান ইউহিব্বুনি বলবো, কারণ এত গভীর রাত্রে আল্লাহ তাআলা আমাকে যে 2 রাকাত নামাজ পড়ে তার দরবারে চোখের পানি ফেলা তৌফিক দিয়েছেন, এর চাইতে বড় ভালোবাসার নিদর্শন আর কি হতে পারে? সুতরাং আমি বলবো, ইয়া মান ইউহিব্বুনি, হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। আর তিনি আমাকে ভালোবাসেন বলেই শেষ রাতে 2 রাকাত নামাজ পড়া তৌফিক দিয়েছেন, আর তোমাকে ভালোবাসেন না বলেই বিছানা শুয়ে রেখেছেন। তোমাকে ভালোবাসেন না বলেই তিনি বিছানা শুয়ে রেখেছেন। এখন বলুন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন বলেই উক্ত মাহফিলে এসে কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা হচ্ছে হাকিকত আর একটা হচ্ছে সুরত। হাকিকত মানে কোনো কিছুর বাস্তবতা, আর সুরত মানে কোনো কিছুর প্রতিচ্ছবি। সুরত মানে কোনো কিছুর প্রতিচ্ছবি, আর হাকিকত মানে কোনো কিছুর বাস্তবতা।
যেমন ধরুন একটা কুকুর আর একটা বিড়াল, একটা কুকুর আর বিড়ালের হাকিকত, একটা কুকুর আর একটা বিড়ালের, সত্যিকারের একটা কুকুর আর সত্যিকারের একটা বিড়াল। কুকুর আর বিড়ালের মধ্যে যদি সংঘর্ষ হয়, যুদ্ধ হয়, বলেন তো কোনটা জয়ী হবে? নিশ্চয়ই শক্তিশালীটাই জয়ী হবে। কারণ হাকিকতে যখন সংঘর্ষ হয় তখন শক্তিশালীটাই জয়ী হয়। যেমন কুকুর আর বিড়াল যদি সংঘর্ষ হয়, কুকুর আর বিড়াল যদি মোকাবেলা হয়, কুকুর আর বিড়ালে যদি যুদ্ধ বাঁধে, তখন কে বিজয় হবে? তখন কুকুর বিজয় হবে, কারণ কুকুরটা হলো শক্তিশালী। কারণ হাকিকতে সংঘর্ষ হয়, হাকিকতে তাসাদুম হয়, তখন শক্তিশালীটাই কি হয়? শক্তিশালীটাই বিজয়ী হয়ে থাকে। এখন ধরেন কুকুর আর বাঘে যদি সংঘর্ষ হয়, তখন কি বাঘ বিজয়ী হবে? না, কারণ তখন কি বাঘ বিজয়ী? হ্যাঁ, অবশ্যই বাঘ বিজয়ী হবে, কারণ তখন কুকুর থেকে বাঘটা কি শক্তিশালী। তাহলে আমরা কি বুঝলাম? হাকিকতে যখন সংঘর্ষ হয় তখন কি শক্তিশালীটাই কি বিজয়ী হয়। যেমন কুকুর আর বিড়াল, হাকিকত সংঘর্ষ, শক্তিশালীটা বিজয়ী, যেমন কুকুর বিজয়ী। এবার আসেন হাকিকত আর সুরতে যদি সংঘর্ষ হয়, কোনটা বিজয়ী হবে? কোনটা বিজয়ী হবে ভাই? যেমন ধরেন হাকিকত আর সুরত। হাকিকত ধরেন ইঁদুর, আর সুরত ধরেন আপনি বাঘ। ইঁদুরটা হচ্ছে ইঁদুরটা হচ্ছে কি হাকিকাতান, আর বাঘটা হচ্ছে সুরাতান, বাঘের জাস্ট সুরত। এখন বলেন তো, একটা সত্যিকারের একটা ইঁদুর এবং একটা কাগজে তৈরি একটা বাঘকে যদি মোকাবেলা করে দেওয়া হয়, কোনটা বিজয়ী হবে? কোনটা বিজয়ী হবে? মুহূর্তের মধ্যেই ইঁদুরটা বাঘকে খেয়ে ফেলবে। কেন? ইঁদুরটা হচ্ছে হাকিকত, সত্যিকারের ইঁদুর, আর বাঘটা হচ্ছে সুরত। বাঘটা কিসের? সুরত। সুতরাং সুরত যতই শক্তিশালী হোক, হাকিকতের মোকাবেলায় তার কোনো অস্তিত্ব নাই। সুরত যতই শক্তিশালী হোক, যতই পাওয়ারফুল হোক, সে যদি হাকিকতের সাথে সংঘর্ষ হয়, কখনোই হাকিকতের সাথে কি পারবে না। তাহলে আমরা কি জানলাম? হাকিকত যখন কোনো কিছুর হাকিকতের সংঘর্ষ হয়, তখন কি শক্তিশালীটা বিজয়ী হয়। আবার হাকিকত আর সুরতে যখন সংঘর্ষ হয়, তখন কি হাকিকত বিজয়ী হবে, তখন আর কোনো সংশয় নেই, তখন নির্দ্বিধায় হাকিকত বিজয়ী হবে। এখন আসেন সুরত আর সুরত। এখন মনে করেন মাটির ইঁদুর, কি মাটির ইঁদুর আর মাটির পিপিলিকা। আচ্ছা বলেন তো, উভয়টা যখন সংঘর্ষ হবে, মাটির ইঁদুর আর মাটির পিপিলিকা যখন সংঘর্ষ হবে, উভয়টাকে যখন সংঘর্ষ লাগানো হবে, তখন কোনটা বিজয় হবে? ইঁদুরই বিজয় হবে। কারণ কি? ইঁদুর শক্তিশালী। তো এখন বলুন তো, হাকিকতে সংঘর্ষ, হাকিকতে তাসাদুম, শক্তিশালীটাই বিজয়ী। হাকিকতে সুরতে সংঘর্ষ, হাকিকতে কি বিজয়ী। সুরতে সংঘর্ষ, শক্তিশালীটা বিজয়ী। আমার এই ছোট্ট উসুলটা বুঝে আসলে বলুন তো, বর্তমান পৃথিবীতে মুসলমানরা পরাজিত নাকি বিজয়ী? বর্তমান বিশ্বে মুসলমানরা পরাজিত নাকি বিজয়ী? পরাজিত না? কাশ্মীর বলেন, বার্মা বলেন, সব দেশে, হিন্দুস্তান বলেন, স্বয়ং বাংলাদেশেও মুসলমানরা আজকে মাজলুম। মুসলমানরা মাজলুম না? বর্তমান দুনিয়ার ইহুদি কুফফারদের কাছে আছে দুনিয়ার হাকিকত। কি আছে ভাই? দুনিয়ার হাকিকত। তাদের কাছে আছে দুনিয়ার অস্ত্র-শস্ত্র, তাদের কাছে আছে দুনিয়ার আসলিহাত, তাদের কাছে আছে এটম বম, পাওয়ারফুল অস্ত্র। কিন্তু আমাদের কি আছে? আমাদের শুধু ঈমান এবং ইসলামের সুরতটা আছে। কি? ঈমান আর ইসলামের সুরতটা আছে। আমাদের দাড়ি আছে, এটা সত্যিকারের দাড়ি, এটা শুধু সুরত। আমাদের লেবাস আছে, শুধু সত্যিকারের লেবাস না, এটা কি হচ্ছে? এটা হচ্ছে সুরত। তো এখন এই আগের উসুলটা বুঝে আসলে বলুন তো, হাকিকত আর সুরতে যখন সংঘর্ষ হয়, তখন কোনটা বিজয়ী হয়? হাকিকত, বাস্তব যেটা, সেটাই বিজয়ী হবে। আমাদের আছে শুধু ঈমান আর ইসলামের সুরত, আর তাদের আছে কি? দুনিয়ার হাকিকত, অস্ত্র আসলিহাত তাদের আছে। আচ্ছা,
সাহাবায়ে কেরামের কি ছিল? সাহাবায়ে কেরামের কি ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, কুফফারদের সাথে যুদ্ধ করতেন, তাদের কি ছিল? সাহাবায়ে কেরাম ছিল ঈমান এবং আমলের তাকওয়ার হাকিকত। সাহাবায়ে কেরামের কি ছিল? ঈমান এবং তাকওয়ার হাকিকত। আর কুফফারে কুরাইশ যারা ছিল, যারা কাফেররা ছিল, তাদের কি ছিল? তাদের ছিল দুনিয়ার হাকিকত। হাকিকতে সংঘর্ষ। কোনটা বিজয়ী? যেটা শক্তিশালী সেটাই বিজয়ী। হাকিকত তাসাদুম, কোনটা বিজয়ী? যেটা শক্তিশালী সেটাই বিজয়ী। এবার বলুন তো, সেদিন সাহাবায়ে কেরাম যে কাফিরদের বিরুদ্ধে যে যুদ্ধে বিজয়ী হয়েছিলেন, কিসের বদৌলতে? অস্ত্রের কারণে বিজয় লাভ করেছিলেন। তাদের মধ্যে ছিল ঈমান এবং তাকওয়ার হাকিকত। ঈমান এবং তাকওয়ার হাকিকতের কারণে তারা বিজয় লাভ করেছেন। আর কুফফারদের কাছে দুনিয়ার হাকিকত ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান ও তাকওয়ার হাকিকত এমন অবস্থা ছিল, তাদের সামনে তাদের দুনিয়ার যে হাকিকত কোনো মূল্যই ছিল না। আচ্ছা বলুন তো, সেদিনের কুফফারদের যারা, সেদিনের ইহুদি, সাহাবায়ে কেরামের যুগের ইহুদি আর বর্তমান যুগের ইহুদি দুনিয়ার দিকটা আগের ইহুদির থেকে শক্তিশালী বেশি নাকি কম? শক্তিশালী বেশি নাকি কম? 1000 গুণ বেশি। কত গুণ বেশি? 1000 গুণ বেশি। সারা ওয়ার্ল্ডের মুসলিম যত কান্ট্রি আছে, তাদের যত অস্ত্র আছে একদিকে রাখেন, শুধু ইসরায়েল আর আমেরিকার অস্ত্র একদিকে রাখেন, অর্ধেকও হবে না। তাদের কি আছে? তাদের দুনিয়ার হাকিকত আছে, তাদের দুনিয়ার আসলিহাত আছে। আর আমাদের কি আছে? আমাদের শুধু কি সুরত আছে। আচ্ছা, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের কতটুকু অস্ত্র ছিল? বদরের যুদ্ধে কাফিরদের কতটুকু ছিল? মনে করেন বদরের যুদ্ধে কাফিরদের ছিল 1000 উট, 1000 ঘোড়া, অসংখ্য আসলিহাত, অসংখ্য অস্ত্র ছিল। তার মোকাবেলায় সাহাবায়ে কেরামের কতটুকু ছিল? মাত্র 9টা উট, 9টা ঘোড়া, এই কিছু সংখ্যক অস্ত্র। বদরের যুদ্ধে কারা বিজয় লাভ করেছিলেন? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছিলেন নাকি কুফফাররা বিজয় লাভ করেছিল? সাহাবায়ে কেরাম তো ছিলেন অল্প সংখ্যক, 360 জনের মতো, আর তারা তো ছিল 1000 ঢাল, 1000 ঘোড়া, 1000 অস্ত্র। তাদের অস্ত্রের মোকাবেলা সাহাবায়ে কেরামের তো কিছুই ছিল না। তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে বিজয় লাভ করেছিলেন? সাহাবায়ে কেরাম কিসের বদৌলতে বিজয় লাভ করেছিলেন? সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছিলেন ঈমান ও তাকওয়ার হাকিকতের কারণে। তাদের মধ্যে কি ছিল? ঈমান ও তাকওয়ার হাকিকত। আর কুফফারদের কাছে কি ছিল? দুনিয়ার হাকিকত। আগে রসুলটা বুঝে আসলে বলুন তো, হাকিকতের সংঘর্ষ, কোনটা বিজয়ী হবে? যেটা শক্তিশালী সেটাই বিজয় হবে। সাহাবায়ে কেরামের সত্যিকারের তাকওয়া ছিল, সাহাবায়ে কেরামের সত্যিকারের আমল ছিল, সাহাবায়ে কেরামের সত্যিকারের আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ছিল। এজন্য তারা সংখ্যায় অল্প হয়েও বেশি সংখ্যকের সাথে কি বিজয় লাভ করেছিলেন। আর আজকে আমরা আমাদের ঈমান এবং তাকওয়ার হাকিকত নেই, যে কারণে আমাদের মানুষের আধিক্য আছে, কিন্তু তাদের আধিক্য কম, তারপর আমরা বিজয় লাভ করতে পারছি না। কারণ কি? আমাদের শুধুই সুরত। কি আছে ভাই? শুধুই সুরত, বাস্তবতা বলতে কিছু নেই আমাদের। তাদের কি আছে? দুনিয়ার হাকিকত। আচ্ছা, এই যে কিছুদিন আগে, মনে করেন 6 থেকে 7-8 মাস আগে, নিউজিল্যান্ডের আন্নুর এক মসজিদে এক সন্ত্রাসী, কুখ্যাত খ্রিস্টান এক সন্ত্রাসী ঢুকেই 50 জন মুসলমানকে নামাজের মধ্যে শহীদ করেছিল। পত্রিকা কি আসছিল? সারা ওয়ার্ল্ডের মধ্যে দামি দামি মিডিয়াগুলা কি ধরেছিল? সে মদ্যপ, সে মেন্টাল, এমনটা না? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, যে মুসলমান 50 জন মুসলমানকে শহীদ করেছিল, এই যে খ্রিস্টানটা ছিল, খুনি খ্রিস্টানটা ছিল, তার জায়গায় যদি কোনো মুসলমান হতো, তাহলে নিউজে কি আসতো? মুসলিম টেররিস্টের হাতে 50 জন মুসলমান নিহত, মুসলমানদের হাতে মুসলমান নিহত। তার মানে ইহুদি বা খ্রিস্টান হলে সে মদ্যপ হয়ে যায়, ইহুদি বা খ্রিস্টান হলে সে মাতাল হয়ে যায়, ইহুদি বা খ্রিস্টান হলে সে মেন্টাল হয়ে যায়। কিন্তু মুসলমান, সে সত্যিকারের পাগলও যদি হয়ে থাকে, তার দ্বারা কোনো একটা ভুল হয়ে থাকলে, তখন সে মুসলিম টেররিস্ট হয়ে যায়, হয় না? সে মুসলিম কি হয়ে যায়? মুসলিম টেররিস্ট হয়ে যায়। এটাই কি মূল হাকিকত? মুসলমানের কারণটা কি? এই যে মনে করেন মুসলমানদেরকে সব জায়গায়, আচ্ছা নিউজিল্যান্ড বাদ দেন, আমাদের নিজেদের দেশে আসেন, মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, মোহাম্মদুর রাসূলকে
কটূক্তিমূলক কথা বলা হয়, কিন্তু যে বলছে সে ইসকন হওয়ার কারণে তার আইডি হ্যাক হয়ে গেছে। তার আইডি কি হয়েছে? আইডি হ্যাক হয়ে গেছে। সে হিন্দু হওয়ার কারণে কোনো তদন্ত ছাড়াই আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে তার আইডি কি হয়ে গিয়েছে? হ্যাক হয়ে গেছে। কিন্তু তার জায়গায় কোনো মুসলমান যদি হতো, কোনো হিন্দুদের পূজাকে নিয়ে যদি কোনো কটূক্তি করতো, তখন আইডি হ্যাককে কোনো কিছু করা হতো না। পরের দিন নিউজে আসতো মুসলিম টেরোরিস্ট, মুসলিম জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ধর্মদ্রোহিতার কারণে। কিসের কারণে? ধর্মদ্রোহিতার কারণে। সমস্যা এক জায়গায় মুসলমান। এই যে বিভিন্ন সমস্যা, আমরা চতুর্দিকে আমরা শুধু টেরোরিস্ট, জঙ্গি, কথায় কথায় মুসলমানরা জঙ্গি। কিছু হলেই দেখা যায় একই কাজ মুসলমান করেছে জঙ্গি, কিন্তু এই কাজটা মুসলমানের জায়গায় খ্রিস্টান করে সে মদ্যপ মেন্টাল হয়ে যায়। এর কারণটা কি ভাই? এর কারণ আর কোনো কিছু নেই, এর কারণ একটাই। এর কারণটা কি? এর কারণ একটাই, আমরা আমাদের দিন থেকে সরে গিয়েছি। আমরা কি? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে যে আমাদেরকে বিধান যে দিয়েছিলেন, আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে যে শরীয়ত দিয়েছিলেন, সেই বিধান থেকে আমরা সরে গিয়েছি। আমরা আমাদের দিন থেকে আমরা সরে গেছি। এর মূল কারণ একটাই। এর মূল কারণ কি? আমরা আমাদের দিন থেকে সরে গেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, হে জনপদবাসী। কি বলছেন? হে জনপদবাসী, তোমরা যদি ইমানের উপরে উঠো, তোমরা যদি তাকওয়ার উপরে উঠো, তোমরা যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, তোমরা যদি ইমানের উপরে উঠো, তোমরা যদি তাকওয়ার উপরে উঠো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সাত জমিনের সমস্ত বরকতের দুয়ার তোমাদের জন্য খুলে দেব। আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন কি? ওয়ালাউ মানে হরফে শর্ত। হরফে শর্তের কাজ হচ্ছে লাউয়ের পরে যদি তার প্রথম শব্দটা যদি অস্তিত্বে আসে, তার পরবর্তী শব্দটা কি? অস্তিত্বে আসে। যদি জায়েদ আমার কাছে আসে, আমি তাকে 10 টাকা দিব। জায়েদ আমার কাছে আসে নাই, আমি তাকে 10 টাকা কি দেই নাই। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ঈমান এবং তাকওয়ার উপরে উঠো, আমি আসমান এবং জমিনে সমস্ত বরকতের দ্বার কি খুলে দেব। তার মানে আমরা ঈমান এবং তাকওয়ার উপরে কি উঠি নাই, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য 7 আসমান 7 জমিনের বরকতের দ্বার খুলেন নাই। আমাদের গুনাহ আমাদের সমস্যার কারণ, আমার ব্যক্তিগত গুনাহ আমার ব্যক্তিগত সমস্যার কারণ, আমার সমষ্টিগত গুনাহ আমার সমষ্টিগত সমস্যার কারণ, আমার সামাজিক গুনাহ সামাজিক সমস্যার কারণ, রাষ্ট্রীয় গুনাহ রাষ্ট্রীয় সমস্যার কারণ, রাষ্ট্রীয় গুনাহ রাষ্ট্রীয় সমস্যার কারণ। বলবেন কিভাবে? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হযরতের দরবারে একদিন এসে বলছে, হযরত, আমাদের এখানে বৃষ্টি হয় না, আমাদের এখানে বৃষ্টি হয় না, আপনি দোয়া করুন আমাদের এখানে বৃষ্টি হয়। আর একজন এসে বলছে, হযরত, আমার ছেলে সন্তান হয় না। কি? আমার ছেলে সন্তান হয় না। আর একজন এসে বলছে, হযরত, আমি তো খুব অভাবী, আমি গরিব, আমার টাকা পয়সার খুবই অভাব, দোয়া করে আল্লাহ তাআলা যেন আমার অভাব দূর করে দেয়। আর একজন এসে বলছে, হযরত, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমাদের এলাকার বৃষ্টি পানি কিছুই নেই, যার কারণে ফসলগুলো ভালো উৎপন্ন হচ্ছে না, বৃষ্টির অভাবে ফসলগুলো ভালো হচ্ছে না, আপনি দোয়া করুন যাতে বৃষ্টি হয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি 4 জনের জবাবে বললেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার উম্মত যখন এসে সেম সমস্যার কথা বলছিল ওনাকে এসে, তিনি ছিলেন কি নবী, ওনাকে এসে ওনার উম্মতরা এসে বলছিলেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে এই উপদেশ দিয়েছিলেন যে তোমরা ইস্তেগফার করো, তোমরা কি ইস্তেগফার করো, তোমরা কি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দিবেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান সন্ততি দিবেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সমস্যা সমাধান করে দিবেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদের অভাব দূর করে দিবেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে নহর থেকে ভরিয়ে দিবেন। সমস্যা 4 প্রকার, সমাধান দিলেন কয় প্রকার ভাই? সমস্যা 4 প্রকার, সমাধান কয় প্রকারের? 1 প্রকার। তার মানে বোঝা গেল সমস্যা যে প্রকারের হোক, আমার ব্যক্তিগত সমস্যা, আমার ব্যক্তিগত গুনাহ, আমার ব্যক্তিগত ইস্তেগফার, আমার সমষ্টিগত গুনাহ, সমষ্টিগত ইস্তেগফার, সামাজিক গুনাহ, সামাজিক ইস্তেগফার, রাষ্ট্রীয় গুনাহ, রাষ্ট্রীয় ইস্তেগফার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পাশে যারা বসা ছিল ওরা বললেন, হযরত সমস্যা বলল 4 ধরেন, আপনি ঘুরে ফিরে 4 রকম সমস্যার সমাধান একটা দিলেন কেন, ইস্তেগফার দিলেন কেন? সমস্যা 4 প্রকার, সমাধান দিলেন কয় প্রকার? 1 প্রকার। তার মানে বোঝা গেল এই যে সারা বিশ্বে বলেন আমাদের যে যত সমস্যা আছে সমাধান একটাই, আমাদের সমস্যার কারণ আমরা, আবার আমাদের সমাধানের কারণ কি ভাই? আমরা নিজেরাই। আমাদের সমস্যার কারণ যেমন আমরা, আমাদের সমাধানের কারণ কি? আমরাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন, একজন ভিন নারীর থেকে চোখ নিচু করা 10,000 নফলের থেকে উত্তম সওয়াব দেওয়া আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম وقل للمؤمنات يغضضن من أبصارهن। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি পুরুষ এবং মহিলা উভয়দেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে, তাদের দৃষ্টিকে সংযত করে চলাফেরা করে এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা কি হেফাজত করে। এখন একটা প্রশ্ন, দৃষ্টি হেফাজত করার পুরুষরা, এখানে আল্লাহ তাআলা মহিলাদেরকেও কেন বললেন? ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এই প্রশ্নের উত্তরটা বোঝানোর সংক্ষেপে একটা উদাহরণ দেই আপনাদেরকে। বিশ্বরোডে রাত্রে যখন বাস উঠে, যখন দেখেন সিলেট থেকে, যখন সুনামগঞ্জ থেকে যখন সিলেটে যাওয়া হয়, রাত্রে যখন 2টা বাস সামনাসামনি হয়, উভয়টার হেডলাইট নিচে অফ করে দেয় না? উভয়টা হেডলাইট অফ করে তো, নাকি একটা হেডলাইট অফ করে? কয়টা হেডলাইট অফ করে? উভয় গাড়ির হেডলাইট কি অফ করে। কারণ কি, একটা গাড়ির হেডলাইট যদি অফ করে আরেকটা গাড়ির হেডলাইট যদি অন করা থাকে, তাহলে যে গাড়িটা হেডলাইট অন করা আছে সেই গাড়িটা বেঁচে যাবে, কিন্তু যে গাড়িটা অফ করা সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য উভয় গাড়িকে বাঁচানোর জন্য হেডলাইট কি নিভিয়ে দেওয়া হয়। এজন্য আল্লাহ তাআলা পুরুষকে বাঁচানোর জন্য বলছেন তোমার দৃষ্টি সংযত করো, মহিলাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বলছেন তোমার দৃষ্টি সংযত করো। ঠিক আছে না? তো আল্লাহ তাআলা আমরা কি প্রথমত কাজ কি? আমাদের গুনাহ থেকে কি বেঁচে থাকতে হবে। প্রথমত কাজটা কি ভাই? আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে।
এখানে প্রশ্ন থাকতে পারে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, হে ইমানদার, আল্লাহ তাআলা বলেন, হে জনপদবাসী, তোমরা যদি ঈমানের উপরে তোমরা যদি তাকওয়ার উপরে উঠো, তাহলে আমি তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দ্বার কি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সমস্ত বরকতের দ্বার খুলে দিব। এখন আমরা তো নামাজ পড়ি, আমরা তো ঈমান আনি, তাহলে আমরা ঈমান আনলাম না কিভাবে? তাহলে আমাদের বরকত আসে না কেন? ঈমান হতে হবে দুইটা জিনিস মুক্ত। কয়টা জিনিস ভাই? দুইটা। ঈমান হতে হবে দুইটা জিনিস মুক্ত, জিন্দেগি হতে হবে আরো দুইটা জিনিস মুক্ত। ঈমান হতে হবে শিরিক মুক্ত। ঈমান হতে হবে কি মুক্ত? ঈমান হতে হবে কি মুক্ত ভাই? শিরিক মুক্ত। 2 নাম্বার, ঈমান হতে হবে কুফরি মুক্ত। কি মুক্ত? কুফরি মুক্ত। ঈমান হতে হবে কি? কুফরি মুক্ত। আর জিন্দেগি হতে হবে কি? বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। কি মুক্ত? বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। আমরা শিরিক মুক্ত, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কুফরি বর্তমান জামানে আমরা কুফরি মুক্ত আবার শতভাগ বলাও যায় না। কি? ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বলি না, ধর্ম যার যার, উৎসব সবার। এটা সম্পূর্ণ একটা কুফরি বাক্য। কি ভাই? এটা কুফরি বাক্য। তো সুতরাং বলেন তো, যখন পূজা আসে তখন আমাদের অনেক মুসলিম ভাইরা না দুর্গা পূজার শুভেচ্ছা বলে না? বলে কি? কুফরি কি হয়? সুতরাং বলা যাবে আমরা কি শতভাগ কুফরি মুক্ত? কুফরি যুক্ত আছে আমরা। আর জিন্দিগি হতে হবে কি? বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। এখন বেদাত নিয়ে একটা জিনিস বলি আমি। জিন্দিগি হতে হবে বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। বেদাত এমন একটা জিনিস নিজের আমলকে নিজের অজান্তে নষ্ট করে ফেলে। বেদাত এমন একটা জিনিস, আমি মনে করতেছি জিনিসটা সবের কাজ, কিন্তু এই সবের কাজ মনে করে যে এই সবের কাজটা যে আমার জন্য ধ্বংসের কারণ আমি নিজেও জানি না। যেমন একটা উদাহরণ দেই, এই মনে করেন মরহুম ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী সাহেবের স্মরণে একটা মাহফিল, ওয়াজ মাহফিল করা হয়েছে। এখানে মনে করেন ওয়াজ মাহফিল হবে, অনেক মানুষ আসবে, কথা শুনবে। এই মাহফিলে যদি একটা মানুষ, কোনো বক্তা বা কোনো দায়ীর একটা কথা যে একটা মানুষ হেদায়েত পেয়ে যায়, অবশ্যই এটার সব উনি পাবেন। এটার সব কি? উনি পাবেন। আচ্ছা, মৃত ব্যক্তিকে উসিলা করে আমাদের সমাজে ফুল শূন্য হয় না? 4 দিনের শূন্য হয় না? 40 শূন্য হয় না? 40 শূন্য হয় না? আমরা খাই না? হয় কি না বলেন? ফুল সিন্নি 4 দিনের কি সিন্নির নাম কি? ফুল সিন্নি। আর একটা নাম কি? 40 সিন্নি। আমরা কি সওয়াব মনে করে করি নাকি গুনাহ মনে করে করি বলেন তো? বেদাত হচ্ছে সেটাই যেটা শরীয়তের মধ্যে নাই, কিন্তু আমি শরীয়তের মধ্যে এনে সওয়াব মনে করে করি। কেউ যদি সিন্নিকে সওয়াব মনে করে ফুল সিন্নি বলেন, 40 সিন্নি করেন, আল্লাহর কসম এগুলো হারাম নাজায়েজ। এগুলো স্পষ্ট হারাম নাজায়েজ। মৃত ব্যক্তিকে উসিলা করে 4 দিনের ফুল সিন্নি, 40 সিন্নি শরীয়তে জায়েজ না। এগুলা বেদাত। কি? এগুলা কি? বেদাত। বেদাত থেকে আমাদের থেকে বাঁচতে হবে। তো আমাদের ঈমান হতে হবে শিরিক মুক্ত, নাম্বার 1। নাম্বার 2, আমাদের ঈমান হতে হবে কি ভাই? কুফরি মুক্ত। আমাদের জীবন হতে হবে কি? বেদাত মুক্ত। কারণ কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বেদাতই ভ্রষ্ট আর প্রত্যেক ভ্রষ্টই জাহান্নামী। করলাম জিনিসটা ভালোর জন্য, অথচ না জানার কারণে জিনিসটা ভালো হয়ে যাচ্ছে। একজন মানুষ, এই মনে করেন ধানের যে বস্তা আছে না, বস্তার নিচটা কাটা, কিন্তু উপর দিয়ে সারাদিন ধান ভরতেছে, কিন্তু বস্তা তো ভরতেছে না। দিন শেষে রাগের ঠেলায় বস্তা ফেলে দিস। বস্তার দোষ নাকি তার দোষ? যে তার দোষ। কারণ কি? তার উচিত ছিল বস্তার নিচটাকে ঢেকে দেওয়া। আমরা কোনো ইবাদত করার আগে সমস্যা হলো আমরা ইসলামের সাথে নিজেকে মিলাই না, নিজের সাথে ইসলামকে মিলাই। আমি একটা কাজ করি, আগে কাজ করার পরে আমি কাজ করে আমার কাজকে ইসলামের সাথে, ইসলামকে আমার কাজের সাথে মিলাই, কিন্তু এটা নিয়ম না। নিয়ম হচ্ছে আমি যে কাজটা করব করার আগে দেখতে হবে আমার কাজটা ইসলাম মোতাবেক হচ্ছে কিনা, আমার কাজটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা, আমার কাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে বাতিয়ে দিয়েছেন সেই অনুযায়ী হচ্ছে কিনা, আমার কাজটা আহলে সুন্নাত ওয়াল জামাতের
অনুযায়ী হচ্ছে, সেই অনুযায়ী হচ্ছে কিনা, ঠিক আছে না? কিন্তু আমরা সেভাবে না করে আমরা নিজের কাজকে ইসলাম দিয়ে নিজের কাজকে মাপি না, আমরা ইসলামকে নিজের কাজ দিয়ে মাপি। আমি যেটাই করি সেটার দলিল আছে। তার মানে আরেকটা হলো জিন্দিগি হতে হবে কি গুনাহ মুক্ত। কি ভাই? জিন্দিগি হতে হবে কি গুনাহ মুক্ত। এখানেও আমরা গুনাহ করে ফেলি। এখন বলবেন আমরা যে শিরিক করি না, মানলাম, কুফুরি করি না, ছোট ছোট গুনাহ হয়ে যায়। আচ্ছা, ছোট ছোট গুনাহ হয়ে যায়, অনেকে এটা অবহেলা করে বলে হুজুর ছোট ছোট গুনাহ হয়ে যায়, আমরা তো বড় গুনাহ করি না, ছোট ছোট গুনাহ হয়ে যায়। আচ্ছা, উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য বলি, বিয়ে বাড়িতে যখন একজন জামাই আসে, বিয়ে বাড়িতে যখন জামাই আসে, তাকে যখন খাওয়ার জন্য একটা প্লেট দেওয়া হয় না? প্লেট দেওয়া হয় কিনা? তার সামনে খাওয়ার জন্য একটা প্লেট দেওয়া হয় না? প্লেটের মধ্যে কি কি দেওয়া হয় ভাই? বিয়ে বাড়ির খাবারের যত আইটেম আছে সব কিছু এই প্লেটের মধ্যে দেওয়া হয়। কি বিয়ে বাড়ির যত খাবারের আইটেম আছে সব কিছু এটার মধ্যে দেওয়া হয়। আস্তে একটা মুরগি দেওয়া হয়, কোনো কোনো জায়গায় এমনও হয় 10 কেজি হয়ে যায়। আচ্ছা, বলেন তো এই সুন্দর প্লেটটাকে জামাইকে দেওয়া, বরকে দেওয়া হয় খাওয়ার জন্য। এখন এই প্লেটের সাথে সামান্য একটু মুরগির বিষটা যদি লাগিয়ে দেওয়া হয়, বলেন তো জামাইকে এই প্লেট খাবে? কেন খাবে না? খাবার যতই ভিআইপি হোক, সামান্য কি 0.1, ধরেন পয়েন্ট, অল্প একটু 0.1 মুরগির বিষটা লাগানো, খাবে? শুধু খাবে না, বলবে না, বলবে বিয়ে হবে না। কি বলবে? বিয়েই হবে না। সামান্য একটু মুরগির বিষটা কারণে কি বলবে? বিয়েই হবে না। কিন্তু এমন তো অবস্থায় মনে করেন মেয়ের বাড়ি মেয়ের বাপ এসে যদি হাতে ধরে বলে বাবা যা হয়েছে বাদ দিয়ে দিন, আল্লাহর কাছে মাফ করে দিন, জামাই তখন কি বলে? ঠিক আছে, আগে প্লেট পাল্টিয়ে দাও। কি প্লেট চেঞ্জ করে দাও, তারপরে কথা। তখন বাড়ির লোককে বলে ঠিক আছে প্লেট চেঞ্জ করে দেওয়া হবে। আমার আপনার সামান্য জাররা পরিমাণ একটা গুনাহ হয়ে গেছে, আল্লাহর দরবারে বলেন রব্বা মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ বলেন। ছোট একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে বলুন আল্লাহ মাফ করে দিন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ছোট ছোট গুনাহ, সামান্য এত ভিআইপি প্লেট হওয়ার কারণে, ছোট একটা বিষ্ঠার কারণে যে জামাই গ্রহণ না করে, এখন বলেন তো কতটুকু সওয়াবের সাথে কতটুকু গুনাহ হলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? বলবেন সামান্য একটু গুনাহ, সব তো করেছি অনেক, খানা তো ভিআইপি, অনেক খাবার, সামান্য একটু মুরগির বিষটা, সেই বর প্লেট গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা আমার আপনার এই আমল গ্রহণ করবেন কেন? বুঝাচ্ছে ভাই? আল্লাহ তাআলা আপনার এই আমল গ্রহণ করবেন কেন? সামান্য একটু, কতটুকু আবাদতের সাথে কতটুকু গুনাহ হলে যথেষ্ট? বলুন কতটুকু খাবারের সাথে কতটুকু নাপাকি হলে যথেষ্ট? বলবেন খাবারের সাথে নাপাকি হলে খাওয়া যায় না, ঠিক তেমনিভাবে সবের সাথে গুনাহ হলেই হয় না। হ্যাঁ, গুনাহ হতে পারে। মেয়ে বাড়ি ভুল হয়েছিল, সাথে সাথে ভুল স্বীকার করছে, বিয়ে ঠিকই গেছে। আপনার আমার ভুল হয়েছে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলে ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি সাথে সাথে মাফ করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা আমার বান্দাকে মাফ করে দিলাম, তার নতুন আমলনামার, বরের প্লেট পাল্টিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন তার নতুন আমলনামা নতুন করে বানিয়ে দাও। তার মানে মানুষ হিসেবে গুনাহ হতেই পারে, গুনাহ হলে সাথে সাথে আমাদেরকে কি বলতে হবে ভাই? আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। তার মানে আমাদের ঈমান হতে হবে কি শিরিক মুক্ত, কুফরি মুক্ত। জিন্দিগি হতে হবে কি ভাই? বেদাত মুক্ত, গুনাহ মুক্ত, বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। এই যে সাহাবায়ে কেরাম যে কুফফারদের সাথে বিজয় লাভ করেছিলেন, কিসের বদৌলতে ভাই? ঈমান ও তাকওয়ার বদৌলতে। কি? ঈমান ও তাকওয়ার বদৌলতে। সাহাবায়ে কেরামের সংখ্যা কম ছিল, অস্ত্রশস্ত্র কম ছিল, তারপরও কি কুফফারদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন। আর আজকে আমাদের সংখ্যা বেশি, তারপরেও আমরা কি কুফফারদের সাথে কি শুধুই মার খাচ্ছি। কারণ কি? সাহাবায়ে কেরাম ছিল ঈমান এবং আখলাকের কি, ঈমান এবং আমলে তাকওয়ার হাকিকত, বাস্তবতা। কুফফারদের ছিল দুনিয়ার হাকিকত, হাকিকত সংঘর্ষ। বিজয় লাভ করেছিল কোনটা? শক্তিশালীটা। আর আজকে বর্তমান কুফফারদের কাছে, বর্তমান ইহুদিদের কাছে দুনিয়ার হাকিকত, আর আমাদের কাছে আছে কি
ইসলাম আর ইমানের তাকওয়ার শুধুই সুরত। আর সুরত আর হাকিকতে সংঘর্ষ হলে কোনটা বিজয় হয় ভাই? হাকিকত। কোনটা? আমরা ইমান এবং তাকওয়ার উপরে উঠতে পারি নাই বিদায় আল্লাহ তাআলা আমাদের জন্য 7 আসমান 7 জমিনের বরকতের দ্বার খুলেন নাই। এই যে আমরা বলি না জমি চাষ পানি সব কিছু নিয়ে যায়, কারণ কি ভাই? একদিকে বন্যা হয়, আরেকদিকে আমাদের কনসার্ট হয়। এই যে সামাজিক সমস্যা, এটা কি আমাদের সামাজিক সমস্যা না? এখন আর সামাজিক সমস্যা থাকে না, এটা এখন কি রাষ্ট্রীয় সমস্যা চলে গেছে। রাষ্ট্রীয় পাপাচার, রাষ্ট্রীয় গুনাহ, রাষ্ট্রীয় ইস্তেগফার। তার মানে কি রাষ্ট্রীয়ভাবে আযাব আসছে, রাষ্ট্রীয়ভাবে আমরা গুনাহ থেকে কি বাঁচতে হবে। তার মানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে জনপদবাসী, তোমরা যদি ইমানের উপরে উঠো, তোমরা যদি তাকওয়ার উপরে উঠো, তাহলে আমি আসমান এবং জমি 7 আসমান 7 জমিনের সমস্ত বরকতের দ্বার তোমাদের জন্য কি খুলে দেব। আমরা সঠিক ইমানের উপরে উঠি নাই বিদায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি বরকতের দ্বার কি খুলেন নাই। সাহাবায়ে কেরাম সমুদ্রের পাড়ে গেলে, সাহাবায়ে কেরাম যুদ্ধে যাবেন, সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়েছেন, ঘোড়া দিয়ে পার হবেন সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে গিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে একজন সাহাবী বলছেন, আল্লাহ তোমার নামের ঘোড়াকে নামালাম পানির মধ্যে, আসমান থেকে আওয়াজ আসছে ঘোড়ার লাগামের মধ্যে টান দাও। সাহাবায়ে কেরাম চলতেছেন, সমুদ্রের মধ্যে দিয়ে ঘোড়া চলতেছে, পানির মধ্যে, এটা স্বপ্ন নয় সত্য, সমুদ্রের মধ্যে দিয়ে ঘোড়া চলছে। এই ঘোড়া চলা অবস্থায় একজন সাহাবীর একটি পেয়ালা পড়ে গেল, হঠাৎ করে একটা পেয়ালা কি সমুদ্রের মধ্যে পড়ে গেল। এই পেয়ালা পড়ার পর সাথে সাথে এই সাহাবী ঘোড়ার লাগাম টেনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সফরে যে সেনাপতি ছিলেন, সেনাপতিকে বললেন, হে সেনাপতি, আমার একটা পানির পেয়ালা পড়ে গেছে, সেটা তুলতে হবে। তখন সেনাপতি বললেন, না, এই ছোট একটি পেয়ালার জন্য আমাদের সফরকে বিরতি দেওয়া যাবে না, দেরি হয়ে যাবে, আগে অগ্রসর হতে হবে, সময় নেই আমাদের সামনে। তখন এই সাহেব সেনাপতিকে বললেন, আরে তুমি তো মনে করছো সামান্য একটি পেয়ালা, এটা পেয়ালা না, এই পেয়ালা হচ্ছে সেই পেয়ালা যেই পেয়ালার মধ্যে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পেয়ালার মধ্যে পান করেছেন সেই পেয়ালা আমি রেখেছি, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পেয়ালার মধ্যে যে দিক দিয়ে ঠোঁট লাগিয়ে পান করেছিলেন সেই দিক দিয়ে ঠোঁটের চিহ্নটা আমি দিয়ে রেখেছি, সুতরাং এটা সামান্য কোনো পেয়ালা না। তখন সেনাপতি সাথে সাথে পানির তলে হাত দিয়ে ডাক দিয়ে বললেন, নাহনু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাহাবী। সমুদ্রের কূলে তোমরা যেই প্রাণী আছো না কেন, তোমার রাসূলের সাহাবীর একটা পানির পেয়ালা পড়ে গেছে, তোমরা তা আমাদের কাছে ফিরিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে বিশাল বড় একটা মাছ তার মুখের মধ্যে সেই পেয়ালা নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কিসের শক্তি ভাই? অস্ত্রের শক্তি ছিল, অস্ত্রের শক্তি ছিল, ইমান এবং কি তাকওয়ার শক্তি ছিল। তার মানে বোঝা গেল আমরা যদি ইমান এবং তাকওয়ার উপরে উঠি, সমুদ্রের সামনে গিয়ে আমাদের নৌবাহিনী প্রয়োজন হবে না, সমুদ্রের সামনে গিয়ে আমাদের জাহাজের প্রয়োজন হবে না, স্বয়ং আল্লাহ তাআলা ডাইরেক্ট সাহায্য করবেন। আমরা ইমান এবং তাকওয়ার উপরে উঠতে পারি নাই, ইমান এবং তাকওয়া সত্যিকার ধারণ করতে পারি নাই, আমরা এই জন্য আল্লাহ তাআলা আমাদের বরকতের দ্বার খুলতেছেন না। এখন সর্বশেষ হচ্ছে তাকওয়া। কি তাকওয়া? তাকওয়া বলতে কি? সহজ ভাষা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। কি ভাই? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছাড়ব না, কোনো গুনাহ করব না, এটাই হলো তাকওয়ার মিনিং। ফরজ ছাড়ব না, কোনো ওয়াজিব ছাড়ব না, সুন্নতে মুআক্কাদা ছাড়ব না, কোনো গুনাহ করব না। অন্ততপক্ষে প্রথম তিনটা করতে পারি কি না পারি সেটা চেষ্টা করব। অন্ততপক্ষে এটা যেন হয়ে যায় আমার দ্বারা যেন কোনো গুনাহ হয় না, আমার দ্বারা যেন কোনো গুনাহ, কোনো সওয়াব করতে পারছি না, দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তে পারছি না, এশরাকের নামাজ পড়তে পারতেছি না, আওয়াবিনের নামাজ পড়তে পারছি না, রোজানা এক খতম কোরআন পড়তে পারছি না, রোজানা আমি দান সদকা করতে পারছি না, বাৎসরিক আমি কি যাকাত আদায় করতে পারছি না, আমি হজ আদায় করতে পারছি না, আমি মানুষের সেবা করতে পারতেছি না, কোনো সমস্যা নাই, অন্ততপক্ষে এই আজমতক আমি কোনো গুনাহ করব না। কি? আমি কোনো গুনাহ করব না, এটা একবারে সহজ। আমি কোনো মানুষের উপকার করতে পারছি না, আমি কোনো মানুষের টাকা দিয়ে কোনো উপকার করতে পারছি না, আমি শরীরের
কুওয়াত দিয়ে কোনো মানুষকে সাহায্য করতে পারছি না, এই প্রতিজ্ঞা নেই আমার কাজ এবং আমার কথা এবং আমার কর্ম দ্বারা কোনো মানুষের জন্য কি কোনো ক্ষতি হয় না। আমি কারো উপকার করতে পারছি না, অন্ততপক্ষে আমার দ্বারা যেন কি কারো কোনো ক্ষতি না হয় না। এই মাহফিল থেকে আজকে অনেকেই অনেক কথা বলবেন, আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম কথা বলছেন, আরও কথা বলবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আজকের মাহফিল থেকে এই মজলিস থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই জীবনে আর কোনো গুনাহ করব না। বলেন, জীবনে আর কোনো গুনাহ করব না। ভুলে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কি তওবা করব। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শিরিক এবং কুফরি মুক্ত ঈমান দান করুন এবং বেদাত এবং গুনাহমুক্ত কি জিন্দেগি দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন, যার উসিল্লা করে আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা তার কবর আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তাআলা তার খানদানকে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ এখানে যারা আমরা কথা বলেছি এবং শুনেছি, বিশেষ করে আল্লাহ তাআলা আল্লাহ আমাকে যা বলেছি আমল করা তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করুন। হায় আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা।